একটা ঘটনা এই মুহূর্তে বাংলাতে চলছে, যেটা কম বেশি অনেকে দেখেছেন বা শুনেছেন। বাংলা ডান্স বলে একটা রিয়ালিটি শো রয়েছে। সেখানে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নৃত্যনাট্যের একটা অংশ পেশ করা হয় সঙ্গে হিন্দি গানকে দিয়ে, মানে কম্বাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। দেখুন, এতদিন এই জিনিস নিয়ে আমি কথা বলিনি, বলিও না। প্রথমত, এখন যে ডান্স ফর্মে আমরা ডান্সগুলো দেখি সেগুলো জিমন্যাস্টিক, সেগুলো ব্যায়াম করা হয় স্টেজের ওপর। সত্যি কথা বলতে সেই লেভেলের ডান্স নেই। তাই এই জিনিসগুলো নিয়ে কথা বলা মানে আমার মনে হয় আর প্রয়োজন নেই। যারা করছে করছে, সত্যিকারে যারা ট্যালেন্টেড তাদেরকে আমি রেসপেক্ট করি। কিন্তু বেশিরভাগটা যেটা দেখি, যতটুকু চোখে পড়ে, জিমন্যাস্টিক করে স্টেজের ওপরে এসে। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। এই চণ্ডালিকা যে নৃত্যনাট্যটা ছিল, এটাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে একটা হিন্দি গানের সঙ্গে, যেটা মনে হচ্ছে আপনি ফুচকা দিয়ে চা খাচ্ছেন কিংবা বিরিয়ানি দিয়ে পায়েস খাচ্ছেন, এরকম একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে। মানে যেটার সঙ্গে যেটা যায় না। প্রথমত, মানে খুব সাধারণভাবে যদি দেখতে হয়, মানে আমি তো রবীন্দ্রনাথকে অত ভালো করে জানি না। ওই ছোটোবেলা থেকে পড়ার মধ্যে যতটুকু তাকে চিনেছি, বুঝেছি, তার বাইরে আমার তার সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান নেই। তাই সাধারণ মানুষ হিসাবেই কথাটা বলছি। তো খুব বাজে একটা কম্বিনেশন তৈরি হয়। সেটা নিয়ে মানুষ রিয়্যাক্ট করে, কথাবার্তা বলে। আমি বলিনি, সাধারণ আর পাঁচটা ভীতু বাঙালির মতন চুপচাপ বসে ব্যাপারটা দেখছিলাম। ওই দু একটা কমেন্ট করার মতন করেছি। কিন্তু এই কাণ্ডের যে কোরিওগ্রাফার, তার কথা বাদ দিলাম, একজন পারফর্মার ছিলেন দেবলীনা দত্ত। তিনি দেখছি হঠাৎ করে একটা রিয়্যাক্ট করেছেন, স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। তিনি বলছেন কজন বাঙালি, যারা কথা বলছে, কজন বাঙালি রবীন্দ্রনাথকে পড়েছেন। তাই আজ এই ভিডিওটা বানানো। খুব ছোট্ট করে আমি একটা কথা বলতে চাই। দেখুন, আমি রবীন্দ্রনাথকে খুব ভালো করে চিনি না। আমার মতো অনেকে হয়তো রবীন্দ্রনাথকে ধরে রাখতে পারেনি, কিন্তু রবীন্দ্রনাথ বা তার লেখা কবিতা, গল্প আমাদেরকে ধরে রেখেছে। হ্যাঁ, তার সম্পর্কে আমরা বিশেষ জ্ঞানী না, কিন্তু সেই ছোটোবেলা থেকে যখন সহজ পাঠ দিয়ে পড়া শুরু করি, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা স্টেজে রবীন্দ্রনাথকেই পেয়েছি। কেউ হয়তো রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে আরও এগিয়ে গেছে, আর আমরা একটা টাইম পরে কাজের জন্য ছুটে বেরিয়েছি। কিন্তু মন থেকে বিন্দুমাত্র রবীন্দ্রনাথের যে আবেগ, তার লেখা, সেটা কখনো যায়নি। তাই এই যে কথাটা উনি বলছেন যে কটা বাঙালি রবীন্দ্রনাথকে পড়েছেন, এটা সম্পূর্ণ ভুল একটা কথা। প্রত্যেকটা বাঙালি রবীন্দ্রনাথকে পড়েই বড় হয়েছে। হয়তো কেউ কম পড়েছে, হয়তো কেউ বেশি পড়েছে। আমার এই কথাটা শোনার পরে বা তার যে রিয়াকশানটা, এটা যদি সত্যি হয়, আমার মনে হয় উনিই রবীন্দ্রনাথকে পড়েননি। যদি পড়তেন তাহলে এই মন্তব্য করতেন না। যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু তারপরে এই মন্তব্যর মানে কি? এ থেকে বোঝা যায় যে আমরা সত্যি কতটা রবীন্দ্রনাথকে জানি বা চিনি। আমি জানি না, আর পাঁচটা সাধারণ বাঙালির মতো অত বেশি ভালো চিনি না, জানি না রবীন্দ্রনাথকে। কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেজে তাকে পেয়েছি বা তিনি ছিলেন। সেই জায়গা থেকে বাঙালির আবেগে, বাঙালির চিন্তাধারাতে আঘাত ছাড়া আর কিছু না এই পুরো ঘটনাটা।